বড় খবর দেব আপনাদেরকে। বেলডাঙ্গা কাণ্ডে হাইকোর্টের সিদ্ধান্তে হস্তক্ষেপ নয় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে বেলডাঙ্গা কাণ্ডে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল সেই সিদ্ধান্তে হস্তক্ষেপ নয়, এমনটাই দেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি পীযূষ, রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট ঠিক কি নির্দেশ দিয়েছে? সুপ্রিম কোর্টের প্রাথমিকভাবে নির্দেশ যে এই মুহূর্তে তারা এই কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপরে কোনো হস্তক্ষেপ করছে না, তবে এনআইএ তদন্ত হবে কি হবে না সেই বিষয়ে একটা প্রাথমিক রিপোর্ট যে কলকাতা হাইকোর্ট চেয়েছে, সেই প্রাথমিক রিপোর্ট এনআইএ কে সিলবন্ধ খামে কলকাতা হাইকোর্টে জমা করতে হবে এবং পাশাপাশি মামলার গ্রহণযোগ্যতা নিয়ে যে প্রশ্ন তুলেছে রাজ্য সরকার, সেই বিষয়টিও কিন্তু কলকাতা হাইকোর্টেই বিচার্য হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। অর্থাৎ এনআইএ তদন্ত এবং রাজ্যে যে সমস্ত তদন্ত করেছে এই সামগ্রিক বিষয় নিয়ে একটি রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা পড়ার পরই কিন্তু রাজ্যে কলকাতা হাইকোর্টই সেই সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে নথি হস্তান্তরের বিষয়টি নিয়ে এনআইএ এর পক্ষ থেকে বারবার দাবি করা হলেও সেই বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্ট কোনো কর্ণপাত করেনি। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছে এ বিষয়ে এনআইএ কে কলকাতা হাইকোর্টে লিখিতভাবে আবেদন জানাতে হবে। ধন্যবাদ। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ বেলডাঙ্গা কাণ্ডে হাইকোর্টের সিদ্ধান্তে হস্তক্ষেপ নয় এমনটাই জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত, এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ যে রাজ্যের আবেদনের প্রেক্ষিতে এনআইএ কে সিলবন্ধ খামে রিপোর্ট জমা দিতে হবে হাইকোর্টে, আর সেই রিপোর্ট দেখেই আদালতকে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এই নির্দেশ প্রধান বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চের। মামলার গ্রহণযোগ্যতায় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে কলকাতা হাইকোর্ট। শীর্ষ আদালতের এই নির্দেশ, আপনারা জানেন যে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে, আর যা নিয়ে বেলডাঙ্গায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল, আর কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার তুলে নেয় এনআইএ। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছিল রাজ্য, আর রাজ্যের করা আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশ যে বেলডাঙ্গা কাণ্ডে হাইকোর্টের সিদ্ধান্তে হস্তক্ষেপ নয়, এনআইএ কে সিল বন্ধ খামে রিপোর্ট জমা দিতে হবে হাইকোর্টে, এই নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। এবং বলা হয়েছে যে সেই রিপোর্ট দেখেই আদালতকে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই নির্দেশ প্রধান বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চের। মামলার গ্রহণযোগ্যতার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে কলকাতা হাইকোর্টই। অর্থাৎ কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল এই বেলডাঙ্গা কাণ্ডে, সেই নির্দেশই বজায় থাকলো। সুপ্রিম কোর্ট স্পষ্টতই জানিয়ে দিয়েছে যে বেলডাঙ্গা কাণ্ডে হাইকোর্টের সিদ্ধান্তে হস্তক্ষেপ নয়। আপনারা জানেন যে ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিলেন বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিক, এবং সেখানে গিয়ে তার যে মৃত্যুর ঘটনা জানিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল বেলডাঙ্গার পরিস্থিতি, এবং সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেয় এনআইএ, এবং কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার। আর সুপ্রিম কোর্ট স্পষ্টতই জানিয়ে দিয়েছে যে বেলডাঙ্গা কাণ্ডে হাইকোর্টের সিদ্ধান্তে হস্তক্ষেপ নয়, এনআইএ কে সিলবন্ধ খামে রিপোর্ট জমা দিতে হবে হাইকোর্টে, আর সেই রিপোর্ট দেখেই আদালত পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।